কথাটা ফার্স্ট বয় ক্লাসের লাস্ট বয় ক্লাসের দুইজনেই মেধায় কম হইতে পারে, রুল নাম্বার কম বেশি হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, টয়লেট বাথরুমে ওযু ইস্তেনজায় সুন্নত তরিকা পালন করা, হালাল হারাম বাইসা চলা, মা বাবাকে সম্মান করা, উস্তাদকে ইজ্জত করা, নিজের চেহারা সুরত শরীর পাক পবিত্র রাখা মনে করেন, এবং নিজের মধ্যে উত্তম গুণাবলী তৈরি করা, এটা যেন হয় বরাবর। প্রথম ছাত্রটাও লাস্ট ছাত্র। এই জন্য বুঝাইলাম আর কি, যে দুনিয়া যার যেটুকুই হোক, যার দুনিয়া যেটুকুই অর্জন হোক, আখেরাত যেন হয় শতভাগ। দুনিয়া খোদার কসম বন্ধু, লক্ষ কোটি চেষ্টা করিলেও দুনিয়া সমান বানাইতে পারবেন না। সমান বানায় আল্লাহর ওয়াদা, এটা কোরআন শরীফে আছে, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন দুনিয়ায় আমি যাকে ইচ্ছা সম্পদ বেশি দেই, ইয়াবসুতু, আবার যাকে ইচ্ছে করি আমি তারে কমায় দেই। এখানে শিক্ষার কিচ্ছু নাই, একেবারে না। শিক্ষা দীক্ষা অর্জন করেও, মানে পড়ালেখা করেও অনেকের সম্পদ যে পরিমাণ, মূর্খ বকলম, নামটাও দস্তখত দিতে জানে না, টিপসই দেয়, এমন কোটি কোটি মানুষ আছে যাদের অর্থ সম্পদ, দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি শিক্ষিত মানুষের চাইতে কোটি গুণ বেশি। তো হেতে করতে আনলো, এটা হইতে করতে আনলো কিভাবে, কোন যুক্তিতে সে এত সম্পদের অধিকারী হল? এক ঘরের 2 সন্তান, আপন মা 2 ফুতেরই আদর করে দিছে, দোয়া করে দিছে, মা দনুদনেরই কল্যাণ কামনা করে, কিন্তু 1 ফুতের অনেক সম্পদ, আরেক ফুত ফকির। এমন হলো কেন? এমন হলো এজন্য দোস্ত আমার, দুনিয়া সমান করা যায় না, দুনিয়া সমান করা যায়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, যত লোক দুনিয়া চায় আমি ততজনরে দুনিয়া দেই না। আমি যে কয়জনরে দুনিয়ার সম্পদ দিতে চাই কেবল তাদেরকেই দেই। আল্লাহ বলছে কোরআনে, যতজন দুনিয়ার যতটুকু সম্পদ চায়, যে যা চায় আমি তা দেই না, আমি যদ্দুর ইচ্ছা করি তদ্দুর দেই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ বলছে যতজন আখেরাত চায়, জান্নাত চায়, তো আমি যেটা বলছি ঈমান আর নেক আমল বুঝাইয়া দিলে আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেককে জান্নাত দিয়ে দেব। জান্নাত চাইবে যতজন, দিমু তত। দুনিয়া যতজন চাইবে অতজন দেব না। সবাই বিদেশ গেছে, কিন্তু সবাই কোনো সমান টিয়া কামাইছে না। এর মূল্য কেন? দুনিয়া যতজন চায় অতজন দেয় না। এটা আল্লাহর ফয়সালা দুনিয়ার ব্যাপারে এমন, কিন্তু আখিরাতের ব্যাপারে ভিন্ন। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, যারা যারা আখিরাত চায় আর ঈমান ঠিক রেখে আখিরাতের মেহনত করে, আমল করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকের মেহনত কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে নেব। সবাইকে দেব, ফকিরকেও জান্নাত দেব, ধনীকেও জান্নাত দেব। শর্ত হইল ঈমান, শর্ত হইল আমার গোলাম। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা ঈমানের দৌলত আমাদেরকে এমনিই দিছেন, আর বলছেন বান্দা আরেকটা তুমি আমারে দাও। এই 2টা মিলাইয়া দাও। এবার একটা তো আমি এমনিই দিলাম, আরেকটা তুমি আমারে পালন করে বুঝাইয়া দাও। এই 2টা মিলাইয়া এবার আমার হাতে তুলে দাও। হাসরের ময়দানে আমি আল্লাহ অনন্তকালের জান্নাত তোমারে দিয়ে দিল। এখন আরেকটা কি? আরেকটা হলো তাকওয়া, আরেকটা হলো, একটা হলো ঈমান। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নেই। পৃথিবীর সমস্ত কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি সে করে, সে পরকালে মুক্তি পাবে না। সে পরকালে কি পাবে না? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি যদি বলেন এটা আপনার বাড়াবাড়ি কথা, অথবা আপনি যদি বলেন এভাবে বলা উচিত না, এভাবে কোনো কাউকে আঘাত করা ঠিক নেই, এই সমস্ত ফাঁকনা কথার অর্থ নেই, এসব ফালতু কথার কোনো অর্থ নেই। আল্লাহর কোরআন যেটা বলছে এটাই কথা। এবার কার গাত লাগে না ফিডে লাগে এটা দেখার বিষয় না। আমরা আড্ডিত লাগলেই কি আর চর্বিত লাগলেই কি? আমার সমস্যা কি? আপনি কি লাগছে? আমনে না চাইলে কাজেই এটা বাস্তবতা।
ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলছে ইসলাম ব্যতীত অন্য যেই কোনো ধর্ম আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে পেশ করিলে আমি কশ্চিন কালেও সেটা গ্রহণ করব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলে নিশ্চিত সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, লস খাবে। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলে বহু নাফরমান আছে যারা দুনিয়ার রাত দিন মেহনত করে মনে করছে বড় ভালো কাজ করেছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন তারা মূলত গুমরাহ। কেন? কারণ হলো তারা বেঈমান, আমি আল্লাহর প্রতি ঈমান রাখে নাই। আমার প্রতি ঈমান না রাইখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আইনা এরপরে যদি কেউ পৃথিবীর সব ভালো কাজও করে তারপরও পরকালীন মুক্তি মিলবে না। এজন্য বন্ধু এটা জরুরি, ঈমান ঠিক রাখা জরুরি। অনেক ছেলে পেলে আছে মনে করে যে আমি অনেক ভালো কাজ করি, অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আখিরাতে পুরস্কার পাওয়ার জন্য ঈমান জরুরি, ঈমান জরুরি। তো আল্লাহ তাআলা এই ঈমানের দৌলত দিলেন আমাদেরকে। আর 2 নাম্বার আল্লাহ তাআলা চাচ্ছেন বান্দা আমারে তুমি তাকওয়া বুঝায় দাও। এখন তাকওয়া কি? তাকওয়াটা কি? তাকওয়া হলো সমস্ত কিতাবে আছে, একেবারে সহজ জিনিস। তাকওয়া কোরআনুল কারীমের খুব ব্যবহৃত, কোরআনুল কারীমে যে কয়টা শব্দ খুব বেশি ব্যবহৃত এর মধ্যে তাকওয়া। ঈমানের পরে আল্লাহ তাকওয়া চায়। ঈমান এবং তাকওয়া এই দুইটা বুঝায় দাও, 3 নম্বরটা জান্নাত বুঝে নাও। ঈমান তাকওয়া এরপরে কি? তো ঈমান আল্লাহ তাআলার দয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এবার আমরা আল্লাহকে তাকওয়া বুঝাই দিই। তাকওয়া কি? তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দাও, সমস্ত বন্দিগি আমল করতে থাকা, খালাস, এটারই তাকওয়া বল। আইয়ুতাআ ফালা ইউসা, আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকা, আল্লাহর নাফরমানি না করা। আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর অকৃতজ্ঞ নাফরমানি না করা। আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদাই আল্লাহর জিকির স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া, আল্লাহকে ভুলে না যাওয়া। ভাই আমার, আজকে এটারে তাকওয়া বলে, এটারে তাকওয়া বলে। তো আল্লাহ তাআলা বলেন ঈমান এবং তাকওয়া যদি বুঝায় দাও, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার জান্নাত আমি তোমারে বুঝায় দেব। এজন্য বন্ধু আমি অনুরোধ করছি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি, ভাই আল্লাহর হুকুম পালন না করে আল্লাহর নাফরমানি করে খোদার কসম না তুমি দুনিয়ায় ভালো মানুষ, না তুমি আখিরাতে ভালো মানুষ। যে নামাজ পড়ে না, কেন নামাজ পড়ো না? তুমি কি জানো না ভাইয়া এটা আল্লাহর হুকুম, আল্লাহ পাকের হুকুম। এত বড় মালিকের হুকুম কেমনে লঙ্ঘন করে? ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিসকে কোরআন শরীফ আল্লাহ বলছে, ইবলিস কেন সেজদা করিলি না তুই? তুই কি জানো না ঈদ আমার তুকা, আমি তোমাকে হুকুম করেছি? এতটুকু আন্দাজ নাই তোমার? এটা কি মেম্বার চেয়ারম্যানে কইছিল? এটা কি সর্দার মাতব্বরে বলছিল? এটা তো আমি আল্লাহ বলছিলাম। তো আমাদেরকে তো প্রতিদিন নামাজ পড়তে বলছে, এটা কে বলছে? বলো না ছেলেরা, বলো ভাই, কে বলছে? আবার বলো, আবার বলো, আবার বলো। মালিকের নাম আরো জোরসে বলো বেটা। এত বড় মালিক আল্লাহ, তার নাফরমানি কেমনি করল? কার হুকুম প্রত্যাখ্যান করল? হায় হায় হায়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, ওরে বন্ধু ইবলিসকে বলছে একটা সেজদা না করার কারণে, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস তুই একটা সেজদা করিলি না, তোর রূপে আমি আল্লাহর লানত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর রূপে আমি আল্লাহর লানত পড়ুক। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর গজব, তোর উপরে আল্লাহর লানত। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস সেজদা দিলি না, অহংকার করিলি, তুই কি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না?
ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা